শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়ি। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠছি, কারণ আজকে আমার ড্রয়িং আছে। সারা প্রত্যেকদিন যা ইচ্ছা লাগেই থাকে, একদিন ড্রয়িং একদিন স্কুল। গাইজ স্কুল তো কালকে লাস্ট ছিল, 1 তারিখ থেকে পরীক্ষা, তাই কালকে লাস্ট। আর আমার দাদা দেখো কি করে পরে পরে ঘুমাচ্ছে। মা দাদা কই ঠাম্মা? হ্যাঁ দাদা কই? চলে গেছে প্রাইভেটে। আমি গাইজ বুঝতেই পারিনি দাদা প্রাইভেট পড়তে চলে গেছে, আমি জানি পরে পরে ঘুমাচ্ছে। তো তোমাদের বাস করে দেখাতে পারলাম না, তো আমি এই ছবিটা একটু ফার্স্টে পরে দেবো। ড্রয়িং করে এসে জামা কাপড়ও ছেড়ে দিয়েছি। তো ম্যামও খাওয়াতে নিয়ে গিয়েছিল, তো ম্যাম খাওয়াই নিয়ে চলে এসছে। দাদা মা তো ঘরে ঘুমাচ্ছে, তো আমি তো বাইরে খেলাধুলা লাফালাফি করে যাচ্ছি। চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই। চলো গাইস, দাঁড়ো উঠতে যাও গাইস। 1 2 3। তখন ছাদে চলে এসছি। তো আজকে যদি পাই গাইস তোমাদেরকে কাঠবিড়ালি দেখাবো। কাঠবিড়ালি গাইস, কিন্তু আমি কোথাও কাঠবিড়ালি দেখতে পাচ্ছি না। কাঠবিড়ালি গাইস, অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমি কাঠবিড়ালি দেখতে পেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। গাইস কি বাপরে গাইস, আমার বুক ধুকধক করে। আমাদের এখানে শুধু পায়রা আর পায়রা গাইস, চারদিকে তাকালে শুধু পায়রা। কাঠবিড়ালি এখানেই কোথাও থাকে, জায়গাটা দেখাচ্ছি গাইস। এই জায়গায় সামনের এই মানে কালো এটার ওপরে এই যে দেওয়ালটার এখানেই চলাফেরা, তারপরে আম গাছে, তারপর এই তারে। ওই যে গাইস দেখতে পেয়েছি গাইস। তোমাদের গাইস কি ভাগ্য। ওই যে গাইস যাচ্ছে গাইস। ওই যে গাইস গেল গাইস। ওই দেখো গাইস, ওই দেখো গেল। ওই যে দেখছো গাইস কাঠবিড়ালি। আমার বিছানা তো আমি আমার কমপ্লিট, যে তোমাদেরকে দেখাবো। তো দেখলেই তো কত সুন্দর কাঠবিড়ালিটা গেল। তোমরা কি দেখতে পেয়েছো? তাহলে কমেন্ট করে জানাও। আর আজকে বলেছিলাম যে স্টার্ট করবো না, আজকে তো আর হলো না, দেরি হয়ে গেল গাইস। তো আমার আজকে অনেক কাজ ছিল, তো কালকে থেকে স্টার্ট করলে হবে। কালকে থেকে স্টার্ট হবে। একটা কথা তোমাদেরকে বলেই রাখি, যে ব্লগিং করার সময় না চারদিক থেকে সবাই চেঁচায়, কেউ হাসে, কেউ করে, কিন্তু আমি কথাই নেই না, পাত্তা দেই না। পাত্তা দিলাম মানে আমার ভিডিও নষ্ট। অনেকজনই অনেক কিছুই বলে। তখন আমি ছাদে আসি, এই ধরো এই ছাদ থেকে, এই ধরো ওই দিক থেকে, এই ধরো এদের ছাদ থেকে, এই ধরো এদের ছাদ থেকে, সবাই মানে কোনো কথা বলতেই থাকে। তো এই ছাদে আমার বুনু আছে। হ্যাঁ বুনু, ছাদে বলবো। তো বুনুর একটা বান্ধবী হয় গাইস। কি রোদ, তাও এই রোদের মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও হচ্ছে, কথা বলতে হচ্ছে। আর শোনো গাইস, কাঠবিড়ালি তোমাদেরকে আবার দেখাবো, আবার আসুক গাইস। একবার যখন কাঠবিড়ালিকে আমরা দেখতে পেয়েছি, তো বারবার কাঠবিড়ালিটা যাওয়া আসা করে। দেখালাম না ওই গাছটায় মানে ওদের কোথাও ধরো বাসা আছে। এদিকেও 2টা কাঠবিড়ালি থাকে, এখান থেকে 2জন যায়, এদিকে একবার যায়, একদিকে একবার যায়। ওই গাছে যায়, তারপরে ওই বাড়িতে যায়, ওই বাড়ির ছাদে হলো করে ঘোরাফেরা করে, তারপরে তো তো এগুলাই করে গাইস। তোমাদেরকে আবার দেখাবো। মানে তোমরা গাইস, আমি ব্লগিং করতে থাকি, মানে যতক্ষণ আমি দেখাতে থাকি তোমরা লাইক সাবস্ক্রাইব করতে থাকবে। তো গাইস এখানে আমি খুঁজতেছি, ওই যে গাইস আবার দেখতে পেয়েছি। ওই যে গাইস উপর থেকে মুখটা বের করেছে গাইস। দাঁড়াও তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছে। ওই যে গাইস পালিয়ে গেল তোমরা গাইস। ওই যে গাইস মুখটা বার করেছে। ওই যে হ্যাঁ গাইস, এই যে একদম পরিষ্কার দেখতে পাচ্ছ গাইস। আবার আজকে দেখতে পারলাম তোমাদেরকে। তো গাইস ভাগে গেল, তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আমার খুব খুশি হচ্ছে গাইস, আমার অনেক খুশি হচ্ছে যে তোমাদেরকে আমি কাঠবিড়ালি বলেও তুলে ধরতে পারলাম। আমার লাগানো লঙ্কা গাছ, সেটাতে একদম লঙ্কার বীজ দিয়ে, কিন্তু এখানে লঙ্কা অনেক ধরছে। লঙ্কা
লঙ্কা ছোট ছোট, মানে লঙ্কার ফুল আসছে কেবল, একটা গোটা লঙ্কা ধরছিল, তো এখানে আমি একটা লঙ্কাও হচ্ছে গাইস। গাইস বোনের রিয়াকশন দেখার মতো। যে গাছ বললাম না, ওই গাছ থেকে আবার কাঠবিড়ালির আওয়াজ পাওয়া যাচ্ছে কিচিচ করে, তোমরা নিজেরাই শোনো। শুনলে গাইস, আর একটা জায়গায় বিয়ে বাড়ি হচ্ছে, তো এই যে এই মেয়েটা যাবে বিয়ে বাড়িতে। এই এখন ধরে যাবো, এখন তো আমি শ্রাদ্ধ বাড়ি খেতে যাবো। শ্রাদ্ধ বাড়ি। দেখো গাইস, আমি একটা ছোট লাইট, ওই ওটা আমার লাইট হয়। হ্যাঁ ও গাইস দিচ্ছে না আমার লাইট, ওটা আমার লাইট, ছাদে রেখে গেছিলাম কালকে নিয়ে এনছি গাইস, এই যে লাইটটা এটা আমারই। ও এনছে গাইস, এই যে এই মেয়েটা পেয়ে গেছে। বাক আবার বিয়ে বাড়ি এতে নাচা শুরু করে দিল গাইস। আমার মনে হয় বিয়ে বাড়ি যাবে, আমি তারপর দেখি যে শ্রাদ্ধ বাড়ি যাবে। ওরে মারে, আস্তে আস্তে পাগলি হয়ে গেল। আরে এই মেয়েটা কখন থেকে কোনো রিয়াকশনই নাই, এই ভাগ। আর এই মেয়েটার খুব রিয়াকশন। আর গাইজ ওইখানে খুব সুন্দর কাঠবিড়াল দেখতে পেয়েছি। ওই তো গাইজ বসে আছে, ওই তো বসে আছে, ওটা বসে আছে না গাইজ, তোমরা লক্ষ্য করে দেখো সাইড থেকে কি করে আমাকে কাঠবিড়ালি পোষার খুব ইচ্ছা, কিন্তু আমি কাঠবিড়ালি কোথাও পাই না গাইজ। তোমরা যদি কোথাও কাঠবিড়ালি পেয়ে থাকো তাহলে আমাকে দিতে পারো। আর এই মেয়েটা তো সত্যি পাগলি হয়ে গেছে, সত্যিকারের। আর ও তো পাগলি। নো রিয়াকশন। গাইজ এই হাতটা কি ব্যথা করছে, নিয়ে আবার এই হাতে নিলাম, ডান হাতে নিয়ে হাতটা ব্যথা, হাতটা টেপ। গাইজ আমার ও মা গাইজ, ওকে হাত থেকে না টেপাই ভালো, হাতটা ব্যথা করে দিল। আর গাইজ আর এই আমার এই লিচু গাছটা তো গাইজ আমার বুনু বাড়ির থেকে চুরি করে আনা। বুনু লিচু খায় ফেলছিল, তারপর হলো বুনুর লিচু খায় ফেলার পর হলো গাইজ বুনু হলো গাছ হয়েছিল, চুপ করে তুলে এনে চলে এসেছি। ছোট্ট গাছ ছিল, বড় হয়ে গেছে 1 মাসের মধ্যে। আর এগুলো তোমার আমার ফেভারিট গাইজ, আমার এটা ফেভারিট। কেউ নাম জানলে কমেন্ট করে জানাবে। তাহলে বলো এখন কটার দিক তুমি ভিডিওটা দেখতেছো, তার টাইমটা আমাকে কমেন্ট করে জানতে পারলে। তোমাদের এটাই চ্যালেঞ্জ যে তোমাদের যখন ফোনটা দেখতেছো, মানে এখন ফোনটা যে দেখতেছো, ওটা আমাকে কমেন্ট করে জানতে হবে কখন দেখতেছো। আমি দেখবো আমার টাইমের সঙ্গে কি তোমাদের টাইমও ম্যাচ খায়, তাহলে তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও আসছে। তোমরা কি উনো খেলতে জানো? কে জানো সবাই আমাকে কমেন্ট করে জানাও যে আমি জানি। কে যদি না জেনে থাকে তাহলে ও জানাবে যে আমি পারি না, তাহলে আমি এরপরের ভিডিওতে তোমাদের সবাইকে উনো খেলা শেখাবো। একটা কথা সত্যি বলতে, আমার আশেপাশে যারা আছে না, সবাই কেউ আমাকে সাপোর্ট করে না, আমার বন্ধুরা ছাড়া কেউ সাপোর্ট করে না। এটা গাইজ সত্যি কথা বললাম আমি আজকে। আমার বন্ধুরা পর্যন্ত না গাইজ, কারণ আমার বন্ধুরা গাইজ বলে কি সব বানাচ্ছিস, এগুলা না বানাচ্ছিস, খায় দায় তো কম পাস না, কি করবি না করবি। তো পালাই ইচ্ছা আর আসবে না। আসন হয় কিসের নিমন্ত্রণ? তা যাবি, লেবু দিলে লেবু ছড়াবি, পাতা ছিঁড়ে দিবি। হ্যাঁ তোর মনে থাকে না, পাতা ছিঁড়ে দিয়ে আসবি, নাহলে পেট ব্যথা রাতে মরবি। যা লাইট নিয়ে যাবি বলে গাইজ কেবলই বললো লাইট নিয়ে যাবে, আবার ফেলা দিচ্ছে। ওই যে গাইজ আবার আসছে লাইট নিতে, যা ভাগ দিও না। আর বল ফেলবি না, আর জীবনে ফেলবো না। আমি তো গাইজ এবার দিছি, গাইজ এবার আমিও নিচে চলে যাই। আমিও নিচে চলে আসলাম, তো ঘরে দাদারা তো ঘুমাচ্ছেই। তারা বলতে বলো ও তো চলে গেলো, এবার আমি একাই, ও তো চলে গেলো, এবার আমি কী করবো? নাচিস হ্যাঁ, বললা হ্যাঁ। আমাদের বিয়ে বাড়ি আছে একটা, কেবলই আমি রাইডিং করে আসলাম।
মানে হয়তো ঘুরে আসলাম। তো এখন আমি মা বললো একটা বিয়ে বাড়ি আসতো, তার জন্য শুনতে বললো পাশের বাড়ি থেকে যে কখন বিয়েটা করাবে, আমার বোনুরই বাড়ি। তোমার গাইজ হয়তো খেলে টেলে চলে আসলাম, খেলে তো আসেনি গাইজ, খেলে এসে পর পড়তে গেছিলাম, পড়ে আসার সময় বন্ধুর সঙ্গে দেখা হলো, তো একটু বন্ধুর সঙ্গে ঘুরে আসলাম। তো আমি বোনু বাড়ি এসেছি গাইজ শোনার জন্য। কখন নিয়ে আসে ইয়ে কখন আসে ওই যে কি বলবি বল? বিয়ে বাড়ি হ্যাঁ কখন? সাড়ে 9টার দিকে কোনটা যাওয়া। কোনটা এই যে পারিজাত হয়েছে? পারিজাত লস না, তাহলে ইয়েতে সবজি মার্কেট। সবজি মার্কেট। হ্যাঁ বুনু গাই। তো গাইজ আমাদের বিয়েটা সবজি মার্কেটে লজে। তো গাইজ আমি এখন বাড়িতে আবার ফিরে এসেছি মায়ের কাছে বলার জন্য, ও মা সবজি মার্কেটে লজে, সবজি মার্কেটের লজে। টাটা গাইজ, দেখাচ্ছে না কিছু রাতে।